আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। শয়তান। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। যুক্তি মনে রাখবেন, যুক্তি সব জায়গায় খাটে। যুক্তি দিল, কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত। ক্ষমা চায় অপরাধী। সে নিজেকে বড় মনে করেছে। কাউর অর্থ আত্মসাৎ করেছি, কেউ বলতে পারবে না। কিভাবে? সে লজিক খাটাইল। আমি আল্লাহ বান্দা, আল্লাহ আমি শ্রেষ্ঠ। খোদা হাফেজ। আমি আল্লাহ হাফেজ কিন্তু বলি না, খোদা হাফেজ। রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুব্বুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। যদিও আমি বড়, আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল। আল্লাহ বলে বের হ। নবী করিমকে পৃথিবীতে না পাঠালে এই পৃথিবীর জন্ম হতো না, তাই না? বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক জন্ম, যে জন্ম না হলে হয়তো পৃথিবী সৃষ্টি হতো না। তাই প্রশ্ন রেখে গেলাম, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। ফখরুজ, বের হ। জেনে রাখবেন এই দরবারের যারা মুরিদ, আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। শয়তান। হুজুর পাক, বড় হুজুর পাক, আপনার অমুক মুরিদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম, তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি আপনার মুরিদ আছেন, আপনি ইজাজত দেন। তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত। আপনার বিনা এজাজতে জান কবজ করতে পারি না। বড় হুজুর পাক এজাজত দেন, তখন আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমার আত্মীয় ইন্তেকাল করেছেন, তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে, বুঝেছেন না? তার আগে ওখান থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম এসেছেন। গাঞ্জা খাই কুল পাই না। এখন এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে, কিন্তু তেমন নয়। পায়ে সেজদা দিল ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? জানতে পারি 52 বছর পর্যন্ত মহানবী দাড়ি মোবারক ছিল। মেরাজে যাওয়ার আগ পর্যন্ত ছিল না। আপনি পরহেজগার আদমি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন।